সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র পরিচালক শাফি উদ্দিন শাফির সঙ্গে আলাপচারিতা। শুরুতেই থাকছে চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসর লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 শ্যাডোস অফ আর্ট শিরোনামে শিল্পী রাশেদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। এই যে অপু যে জেলে গেছে, কোনোদিন বের হতে পারবে কিনা দেখো সন্দেহ। এই ছেলেটা না ছোটবেলা থেকেই একেবারে ছন্নছাড়া। আর ওই যে শুভ, সে নাকি বড় লোকের মেয়ের সাথে এনগেজ হয়েছে। ওই মেয়ে ওকে বডিগার্ডের মতো ব্যবহার করছে, কোনোদিন বিয়ে করবে না। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আমি ছেলেগুলোর উপরে এক্সপেকটেশন রাখার কথা বলতেছি। আমরা দুজন এখন ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান আছে? ছেলেগুলো কি করলো এটা চিন্তা কর। এটা তো রীতিমতো অপমান ছিল, হিউমিলেশন। কি একটা মোবাইল নিয়ে আসে, অ্যান্ড্রয়েড ফোন। আরে আমরা এত দামি দামি ফোন ইউজ করি, আমরা আমাদের ফোনতে নিজেদের ছবি তুলতে পারি না? আমাদের সেলফি খারাপ আসে? এক্স্যাক্টলি, এটা কি ছিল? এটা হিউমিলিয়েশন ছিল। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। মুক্তি পেয়েছে শাফি উদ্দিন শাফি পরিচালিত চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 চলচ্চিত্রের পরিচালক শাফি উদ্দিন শাফি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্প্রতি মুক্তি পেয়েছে আপনার পরিচালিত একটি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তো চলচ্চিত্রটি প্রসঙ্গে আসবো, তবে আরেকটি প্রসঙ্গে কথা বলতে যাই। যেহেতু আজকে বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি, এবং আগামীকাল থেকে নতুন একটি বছর শুরু হচ্ছে, অনেক আশা, অনেক উদ্দীপনা নিয়ে। তো কেমন কাটবে আগামী বছরটি, কি মনে করছেন? আমি একজন চলচ্চিত্র কর্মী হিসাবে আমার আশা থাকবে যে বাংলা চলচ্চিত্র যাতে এই বছর তার মন্দা ভাব কাটিয়ে সমৃদ্ধ হয়ে ওঠে, এই কামনাই আমি করব। এই আশায় আমি আরো এগিয়ে যায়, সে প্রত্যাশা থাকবে অবশ্যই। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 যেটা রিলিজ হয়েছে 8 তারিখ, অর্থাৎ শুক্রবারে। তো এখন পর্যন্ত দর্শকরা কি বলছেন? সিনেমার যারা ন্যূনতম খোঁজ খবর রাখে তারা তো নিশ্চয়ই জানবে যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 চলচ্চিত্রে সারা বাংলাদেশে অভাবনীয় সাফল্য পেয়ে সগৌরবে অনেক হলে চলতেছে সারা বাংলাদেশে। হলের প্রসঙ্গে যেহেতু আসলো, তো এখন পর্যন্ত কোন কোন হলগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি সেটা একটু শুনে ফেলি। এই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার, তারপরে বলাকা, এই অভিসার,
টঙ্গীর চম্পাকলি, মতিমহল, মানে অনেকগুলো হলেই চলছে, এবং সাভারের সেনা অডিটোরিয়াম, এবং শুধু চলছে না, সৌগৌরবে চলছে। প্রথম শুক্রবারে ছবি রিলিজ হওয়ার পরে 3টি সিনেমা হল থেকে শনিবারে মিষ্টি পাঠিয়েছে। তারা ইতিপূর্বে গত কয়েক মাস যাবৎ এ ধরনের কোনো এই সেল পায় নাই, মানে প্রচুর দর্শক সমাগম হয়েছে, অনেক দর্শক ফিরে গিয়েছে, এটলিস্ট নাইট শোতে লোকজন ফিরে গিয়েছে, মানে হল মালিকগণ অত্যন্ত খুশি হয়ে অফিসে মিষ্টি পাঠিয়েছে, এবং শত শত ফোন আমি রিসিভ করেছি যে সবাই আমাকে কনগ্রেচুলেট করেছে, এবং এই ছবির সাফল্যর জন্য মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুল হকের কাছ থেকে আমি একটি ক্রেস্টও নিয়েছি, একটি সংগঠন দিয়েছে আমাকে, মানে অর্থাৎ খুব আনন্দে উদ্বেলিত। আমি খুব কম সময় কিন্তু অনেক ভালো সাড়া পাওয়া গিয়েছে ছবিটির, ভালো সাড়া পেয়ে গিয়েছে। তবে আমি এই জায়গায় একটু কৃতজ্ঞতা জানাতে চাই আমার প্রযোজকদেরকে, যারা আমাকে একটি সুন্দর ছবি বানানোর সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার এই ছবির সমস্ত কলাকুশলীকে। আচ্ছা, এখানে আরো একটি বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু গল্প, তো গল্পটি কার? এই ছবি গল্প এবং সংলাপ লিখেছেন রোমান রশিদ খান। সে আমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী প্রথমটিরও সংলাপ এবং কাহিনী সেই লিখেছিল। অত্যন্ত চমৎকার চমৎকার সংলাপ রয়েছে, আর একটা নতুন ধরনের গল্প সে আমাকে দিয়েছে। গল্পটা হলো, এই বাংলাদেশে তো এই ধরনের গল্প হয়ই নেই, আমার মনে হয় উপমহাদেশেও হয় নাই। একটা ক্রিকেটীয় প্রেম কাহিনী, সুন্দর একটি গল্প এই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। আর এই গল্পের আরেকটা বিষয় যদি আমি বলতে চাই, যে গল্পের উপস্থাপনাটা সম্পূর্ণ ভিন্ন। যেমন আমি 3 জন শিল্পীর নাম বলবো যারা এই প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছে, যারা কোনোদিনই সিনেমাতে অভিনয় করার কথা না। এই 3 জনকে আমি রাজি করিয়েছি অভিনয় করার জন্য। একজন হলো আসিফ আকবর, আমাদের প্রখ্যাত সিঙ্গার। আরেকজন হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরেকজন হলো ইলেকট্রনিক মিডিয়ার পরিচিত মুখ সাংবাদিক জয় মামুন। অর্থাৎ একটি ব্যতিক্রম ধর্মী জিনিস, গল্প ব্যতিক্রম ধর্মী উপস্থাপনা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আচ্ছা, সেই চেষ্টাটা করতে গিয়ে, অর্থাৎ পরিচালনার কাজটি করতে গিয়ে গল্পটিকে যখন পরিচালনায় রূপদানের চেষ্টা করছিলেন, সেই সময়টাতে আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন বেশি? প্রাধান্য তো একজন পরিচালকের কাছে প্রাধান্য হলো সবচেয়ে বড় জিনিস, যে গল্প অনুযায়ী চরিত্রগুলো সেট করা, তারপর সেই চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলা। অর্থাৎ প্রথম কথা হলো যে আমার গল্পের যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলোতে কোন কোন শিল্পী মানানসই হবে সেটা প্রথম নির্বাচন করা, এবং সেই শিল্পীদের কাছ থেকে তাদের সেরাটা আদায় করে নেওয়া, তাদের সেরা অভিনয়টা আদায় করে নেওয়া। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই অঞ্চলের সিনেমাগুলা ইউরোপ আমেরিকার এরা বলে মিউজিক্যাল মুভি, মিউজিকের একটা প্রাধান্য থাকে। অর্থাৎ মিউজিক বলতে ওরা গানকে বোঝায় আর কি, বিশেষ করে। তো এই গানকে আমরা অনেক গুরুত্ব দিয়েই গান তৈরি করি। কতগুলি গান রয়েছে ছবিতে? এই ছবিতে 5টি গান রয়েছে। এর মাঝে 4টি গানের সুর এবং সঙ্গীত পরিচালক হলো শওকত আলী ইমন, আর একটি গান করেছেন কৌশিক হোসেন তাপস, আর সবগুলো গানের কথা লিখেছেন কবির বকুল। আপনি নিশ্চয়ই জানেন বা মনে আছে যে আমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর একটি গান ছিল, আমি নিঃস্ব হয়ে যাব জানো না। এই গানটি খুব পপুলার হয়েছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। 3টি শাখায় পেয়েছে গানটির। গীতিকার হিসাবে কবির বকুল পেয়েছেন, সুরকার হিসাবে কৌশিক হোসেন তাপস পেয়েছেন, আর সিঙ্গার হিসাবে চন্দন সিনহা। মানে এই কম্বিনেশনটাকে ধরে রাখার জন্য আমি এবারও কৌশিক হোসেন তাপসকে দিয়ে আরেকটি গান করিয়েছি, যে এবারও আসে এই গানটিও দর্শকরা পছন্দ করবে, জনপ্রিয়তা পাবে সমানভাবে, আবার যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যায়। এবং চমৎকার গান করেছেন কৌশিক হোসেন তাপস, চন্দন সিনহা গিয়েছেও ভালো, কবির বকুল লিখেছে সুন্দর। আচ্ছা, এবার যদি অভিনয় প্রসঙ্গে আসি, এখানে অভিনয় করেছেন আমরা সবাই জানি যে সাকিব খান, জয়া হাসান, মৌসুমী হামিদ, অন্যান্য আর্টিস্টদের নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ, ওদের সাথে আরো রয়েছে ওই ওমর সানি রয়েছে, তারপর সাদেক বাচ্চু, শিরিন বকুল, আর 3 জনের নাম তো আমি বললামই।
আচ্ছা, যারা অভিনয়ের জগতের না কিন্তু তাদেরকে দিয়ে অভিনয় করিয়েছি। ইমনের নাম আমি বলেছি কিনা জানি না, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ইমন অভিনয় করেছে, আমাদের হিরো ইমন। আচ্ছা, অর্থাৎ আরো অনেক ছোটখাটো ক্যারেক্টারে অনেক শিল্পীরা কাজ করেছেন। অর্থাৎ একটি চমৎকার ভাবে আমি বলবো যে শিল্পীদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি, তারা তাদের সেরাটা আমাকে দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছেও, এবং এই জন্যই এই সাফল্য। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় ছিল ছবিটির? লোকেশন আসলে এই 5টি গান এবং প্রায় 20% দৃশ্যায়নের কাজ আমি করেছি ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, যেটা একটা ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম সিটি। এবং একটা বিষয় হলো যে এই প্রথম রামোজি ফিল্ম সিটিতে বাংলাদেশের একটি চলচ্চিত্রের এ ধরনের শুটিং হয়েছে। আর একটু যেহেতু ক্রিকেট খেলা, ক্রিকেটের স্টেডিয়াম রয়েছে, আমি ফতুল্লা খান সাহেব উসমান আলী স্টেডিয়াম খুব সম্ভবত, নাহলে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আমরা সাধারণত বলি, ওইখানে কাজ করেছি কয়েকদিন, এবং ঢাকার আশেপাশে কাজ করেছি, ঢাকাতে করেছি। আচ্ছা, এই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনাটি কবে থেকে করেছিলেন? পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী প্রথমটা হওয়ার পরে কি চিন্তা হয়েছিল যে এটার সিরিজ বের করা হবে? হ্যাঁ, প্রথমটা যখন প্রচন্ডভাবে জনপ্রিয় হয়ে ওঠে, আলোচিত হয়ে ওঠে, তখন সবার এক দাবি যে আমরা এর সিকুয়েল চাই। বোম্বে ধুম, ক্রিস এগুলো হয়, যে আমাদের দেশে হবে না কেন, এত একটা আলোচিত মুভি, সুপারহিট মুভি। তখন আমরা প্রযোজকদের সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নিই, তাহলে আমরা এটার একটা সিরিজ করব, সিকুয়েল করব না, সিরিজ করব। আচ্ছা, সেটা খুব সম্ভবত 2014 সালের শেষের দিকে আমরা এই ডিসিশনটা নিই। তো এ তো পেলাম আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, এর পরে কি আর কোনো সিরিজ পেতে যাচ্ছি? হ্যাঁ, আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 3 অলরেডি আমরা ডিক্লারেশন দিয়ে দিয়েছি। জমকালো একটা অনুষ্ঠান করে অডিও রিলিজ অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে আমরা পূর্ণদৈর্ঘ্য 3-এর ডিক্লেয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা, এছাড়া নতুন বছরে আর কি কি ধরনের কাজ থাকতে পারে? এখন পর্যন্ত কি কাজ করছেন? আমি এখন যে কাজটি করছি, একটা ছবির একদম শেষ পর্যায়ে রয়েছে, শুটিং এর কাজ শেষ, এখন সম্পাদনের কাজ চলছে। ছবিটার নাম হলো মিসড কল। ওইটা বাপ্পি অভিনয় করেছে, সেই সাথে দুজন নতুন নায়িকা, বাপ্পা রাজ আছে, মিশা সওদাগর আছে। একদম শেষ পর্যায়ে হয়তো আর এক মাস কাজ করলে এই ছবিটা আমি সেন্সরে দিতে পারবো। শুরুতে যেটা বলছিলেন যে আগামী বছরে বাংলা চলচ্চিত্রকে আরো সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাটা থাকবে বা সেই প্রত্যাশা থাকবে, তো সেই প্রত্যাশা পূরণ করার জন্য কি কি ধরনের কাজ করা উচিত, বা এখন কতটুকু আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে এখানে একটা কথা হলো কি, চলচ্চিত্রটা এখন চলচ্চিত্রের কিছু বাইরের লোকদের কাছে চলে যাচ্ছে। প্রবলেমটা হলো এখানে, এখন একটু সহজলভ্য হয়ে গেছে সিনেমা বানানো। আগে তো 35 ক্যামেরা দিয়ে শুটিং করতে হতো, 35 নেগেটিভের অনেক দাম ছিল, এই ক্যামেরাটার সম্বন্ধে অনেকের ধারণাই ছিল না, এই জন্য কেউ সিনেমা বানানোর ইচ্ছাও প্রকাশ করতো না বা সাহসও করতো না। কিন্তু এখন দেখা গেল যে যেহেতু ভিডিও ক্যামেরাগুলো খুব দ্রুত চলে আসছে, ভিডিও এই ক্যামেরার ফুটেজ সেন্সরও হচ্ছে, এই জন্য সবাই মনে করে যে যাচ্ছে ঠিক আছে, আমি যখন নাটক বানাতে পারি আমি সিনেমা বানাতে পারবো না কেন? নাটকটা 1 ঘন্টার আমি 2.5 ঘন্টার একটা সিনেমা বানিয়ে ফেলবো একটু বাড়িয়ে। আসলে বিষয়টা এভাবে চিন্তা করাটা উচিত হবে না। নাটকের স্ক্রিনটা হলো কত, আমরা 21 ইঞ্চি টিভিতে তো গড়ে এর বেশি তো আর দেখি না, এখন বের হয়েছে 30, 40, 42, যাই হোক ম্যাক্সিমাম ঘরেই তো 21 ইঞ্চি টিভি আর 70 ফুট স্ক্রিন কিন্তু এক না। অবশ্যই। তো এটার সাউন্ড, এটার স্ক্রিন প্লে সবকিছুই আলাদা। তো এই জিনিসটা চলচ্চিত্রে আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি, যে মনে করেন আপনি রাশিয়ান ভাষা বুঝেন না, কিন্তু রাশিয়ান ভাষার যখন একটা সিনেমা দেখবেন তখন কিন্তু আপনি সিনেমার যে মজাটা আপনি কিন্তু পাবেন, কিন্তু রাশিয়ান ভাষাকে নাটক দেখেন আপনি কিছুই বুঝবেন না, মনে হবে আপনি একটা বোবা সিনেমা দেখতেছেন। তো অনুষ্ঠানটি শেষ করতে হবে আমাদের এখানে, যেহেতু আজকে বছরের শেষ দিন এবং আগামীকাল শুভ নববর্ষ, তো আপনাকে শুভ নববর্ষ জানাচ্ছি অগ্রিম, এবং আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ নববর্ষ। আপনাদের এই নববর্ষের আনন্দকে আরো অনেক গুণ বাড়িয়ে দিতে আপনাদের আশেপাশের সিনেমা হলে চলছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, মিস করবেন না।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhsondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।